আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলোর সহজ পথ থেকে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় মৃত্যুর আগে মানুষের কাছে আল্লাহ দেয়া ৩টি গোপন সংকেত বা ইশারা, কিন্তু আমরা কেন তা বুঝতে পারি না। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ১৮৫ নম্বর আয়াত। মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু আল্লাহ তাআলা রহমত করে বান্দাকে মৃত্যুর আগে কিছু বিশেষ ইশারা পাঠান। এগুলি গোপন ইশারা, সবাই বুঝতে পারে না। আজ আমরা সেই ইশারাগুলো নিয়ে জানব ইনশাআল্লাহ। প্রথম ইশারা, আত্মার ভারী হয়ে যাওয়া। মৃত্যুর আগে একজন মুমিনের আত্মা ক্লান্ত হয়ে পড়ে, পৃথিবীর প্রতি আগ্রহ কমে যায়, মনে হয় জীবনের কিছুই আর আনন্দ দেয় না, সবকিছু অর্থহীন লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিনের মৃত্যু আসে তখন ফেরেশতারা তার কাছে বসে, তারা তার আত্মাকে শান্তির বার্তা দেয় এবং বলে, চিন্তা করো না, দুঃখ করো না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। সহিহ বুখারী ১৩৩৯। আত্মার ভিতর সেই শান্তির অনুভূতি আসে, কিন্তু দুনিয়ায় ডুবে থাকা মানুষ তা বুঝতে পারে না। দ্বিতীয় ইশারা, ভাগ্যের মোড় ঘুরে যাওয়া। মৃত্যুর আগে হঠাৎ করেই মানুষের জীবনে পরিবর্তন আসে, রিজিক কমে যায়, সম্পর্ক ভেঙে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। এটা আসলে দুনিয়া থেকে ধীরে ধীরে কেটে ফেলার প্রক্রিয়া। আল্লাহ বান্দাকে দুনিয়া থেকে দূরে করে দিচ্ছেন, যেন সে আখিরাতের দিকে মন ফেরায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ উত্তম চায় তাকে তিনি বিপদের মাধ্যমে পরীক্ষা করেন। বুখারী ৫৬৪৫। মৃত্যুর আগে এই ধরনের বিপদ আসলেই আল্লাহর পক্ষ থেকে একটি নরম সতর্ক সংকেত। তৃতীয় ইশারা, আচরণের পরিবর্তন। মৃত্যুর কাছাকাছি সময় মানুষ নিজের আচরণে অদ্ভুত পরিবর্তন অনুভব করে। কখনো গম্ভীর হয়ে যায়, কখনো হঠাৎ কান্না আসে, কখনো চুপচাপ হয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার জন্য কল্যাণ ইচ্ছা করেন তখন তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন। মুসলিম ২৬৫৪। এমন পরিবর্তন অন্তরের ভিতর আল্লাহর দেয়া বিশেষ বার্তা, কিন্তু দুঃখের বিষয় অনেকেই দুনিয়ার মোহে আটকে থাকায় বুঝতে পারে না। কেন আমরা এসব ইশারা বুঝতে পারি না? আল্লাহ তাআলা বলেন, তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, তাদের কানেও এবং তাদের চোখেও পর্দা টাঙানো হয়েছে। বাকারা ৭। অর্থাৎ যারা দুনিয়ার মোহে অন্ধ হয়ে গেছে, তাদের হৃদয় এসব ইশারা অনুভব করতে অক্ষম হয়ে পড়ে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেন এই গোপন সংকেতগুলো বুঝে আত্মার প্রস্তুতি নিতে পারি। আজই সময়, তওবা করি, নেক আমল করি আর মৃত্যুর স্মরণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম বুদ্ধিমান সে ব্যক্তি যে নিজের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করে। ইবনে মাজাহ ৪২৬০। আলোর সহজ পথ থেকে আজ এ পর্যন্তই। পৃথিবী ক্ষণিকের, আখিরাত চিরস্থায়ী। পরবর্তী ভিডিওতে আমরা জানব মৃত্যুর সময় ফেরেশতারা কিভাবে আত্মা বের করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।